আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইলটি রিসেট মারার পরও আপনার মোবাইলের সেভ করা কন্টাক্ট নাম্বারগুলি কিন্তু ডিলিট হবে না। তো আপনি কিভাবে আপনার মোবাইলটি রিসেট মারার পরেও আপনার মোবাইলের সেভ নাম্বার ডিলিট হবে না, তো এটি আপনি কিভাবে আপনার ফোনের সেভ নাম্বারগুলি সংরক্ষণ করে রাখবেন, তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা অনেকে আছি ফোন রিসেট মারি, তো মারার পর কিন্তু ফোনের প্রয়োজনীয় যে কন্টাক্ট নাম্বারগুলি থাকে বন্ধু বান্ধবের, তো সেই নাম্বারগুলি কিন্তু ডিলিট হয়ে যায়। তো আমি আপনাদেরকে আজ নতুন একটি সিস্টেম দেখাবো। তো এই সিস্টেমে কিন্তু আপনার ফোনের প্রয়োজনীয় সেভ করা কন্টাক্ট নাম্বারগুলি কিন্তু আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ফোনটি রিসেট মারলেও কিন্তু নাম্বারগুলি কিন্তু আর ডিলিট হবে না। তো এটি আপনি কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা জিমেইল সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার ফোনের জিমেইল সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখানে আপনি কন্টাক্ট, তো এই সেটিংসটা দেখতে পারবেন। তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার সেভ করা সমস্ত কন্টাক্ট নাম্বারগুলি আপনি দেখতে পারবেন। তো তারপর আপনি এখান থেকে যে কোনো একটি নাম্বারের উপর আপনি টাচ করে ধরে রাখবেন। তো তারপর এখানে ডান পাশে উপরে এখানে আছে থ্রি ডট আইকন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে সিলেক্ট অল, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে শেয়ার আইকনটি দেখতে পারবেন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি নিচের দিকে আসলে এখানে আছে ড্রাইভ, তো এই ড্রাইভে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে ভি কার্ড, তো এটি আপনি দেখতে পারবেন। তো তারপরে এখানে আপনি আপনার জিমেইলটি দেখতে পারবেন। তো আপনি চাইলে জিমেইলটি চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপর আপনার যে কাজটি করতে হবে, এইখানে উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন সেভ, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর কিন্তু এই নাম্বারগুলি কিন্তু সেভ হয়ে যাবে। তো তারপর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার নাম্বারগুলি আমি ডিলিট করে দিচ্ছি। তো প্রমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি নাম্বারগুলি ডিলিট করে দিব। সিলেক্ট অল, তারপর এখানে ডিলিট আইকনে টাচ করে দিলাম। তো তারপর আমি এটা ডিলিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো কন্টাক্ট ইয়েট, তো এখানে কিন্তু কোনো ধরনের সেভ করা কন্টাক্ট নাম্বার কিন্তু দেখাচ্ছে না। তো এখানে থেকে কিন্তু সমস্ত সেভ করা কন্টাক্ট নাম্বারগুলি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো তারপর আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা ড্রাইভ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো ড্রাইভ সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে আপনার ভি কার্ড, তো এই ফাইলটা আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনার ফোনের জিমেইলগুলি দেখতে পারবেন। তো আপনি যে কোনো জিমেইল আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যে কোনো জিমেইলের উপর আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন। তো আমি এখন আমার সেভ করা নাম্বারগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আগে কিন্তু আমি সমস্ত নাম্বারগুলি কিন্তু ডিলিট করেছিলাম। তো এখন কিন্তু নাম্বারগুলি আবার কিন্তু আমি নিয়ে এসেছি। তো সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কন্টাক্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে যে নাম্বারগুলি আমি ডিলিট করেছিলাম, তো সেই নাম্বারগুলি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনার ফোনটি রিসেট মারার পরেও কিন্তু আপনার জিমেইল থেকে কিন্তু আপনি নাম্বারগুলি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।